a cos x sin pi plus x, তাহলে ডেফিনেটলি মাইনাস a sin x, তাহলে মাইনাস a স্কোয়ার sin x 3π/2, তার মানে আবার মাইনাস এবং সাইন কসে কনভার্ট হবে, a কিউব cos x মাইনাস a কিউব cos x 2π প্লাস, কোনো সমস্যা নেই, a টু দি পাওয়ার 4 sin x 5π/2, তার মানে আবার 2π প্লাস π/2, ফার্স্ট কোয়াড্র্যান্টে ঘুরে যাচ্ছে, সাইনটা শুধুমাত্র কসে যাবে, 3π প্লাস অটোমেটিক্যালি 3π আছে যেহেতু সাইন সাইনই থাকবে এবং পজিটিভ থাকবে, এই সরি 3π প্লাস মাইনাস হবে 2π প্লাস π প্লাস x, তাহলে সাইনটা সাইন থাকবে, 7π/2 প্লাস সাইনটা কসে যাবে প্লাস মাইনাসে যাবে, 4π প্লাস দিস। এবারে এখান থেকে একটু প্যাটার্ন খেয়াল করো, তাহলে হয়ে যাবে। দেখো ফার্স্ট আর লাস্ট রো এর মধ্যে একটা বিষয় এখানে আছে, sin x a cos x মাইনাস a স্কোয়ার sin x, আমরা যদি লাস্ট রো থেকে মাইনাস a টু দি পাওয়ার 6 কমন নিই, তাহলে আমরা পাবো মাইনাস a টু দি পাওয়ার 6 sin x a cos x মাইনাস a স্কোয়ার sin x a কিউব cos x a টু দি পাওয়ার 4 sin x a টু দি পাওয়ার 5 cos x sin x a cos x minus a square sin x. First and last row identical, that is equals to 0. Option 4, this is the right option. আজকের লাস্ট কোশ্চেন নাম্বার 15 বলেছে the series 1 minus 2 factorial তার স্কোয়ার বাই 4 factorial 3 factorial তার স্কোয়ার বাই 6 factorial মাইনাস ডট ডট ডট, চারটে অপশন দেওয়া আছে, converges absolutely, converges but not absolutely, converges conditionally, lastly diverges, চারটে অপশন এক্ষেত্রে দেওয়া আছে। প্রথমে যদি আমরা সিরিজটা খেয়াল করি, একটা প্যাটার্ন দেখতে পাবে। প্রথমে 1টিকে আমরা যদি বাদ দিয়ে ভাবি, তাহলে -1 তার দ্যাট ইজ সেকেন্ড টার্মটিকে আমরা ধরছি a2, তাহলে a2 হচ্ছে -1 এর স্কোয়ার, -1 তার কিউব, ডেফিনেটলি যেহেতু মাইনাস আসে, 2 যেহেতু তাহলে 2 ফ্যাক্টোরিয়াল, তার মানে n ফ্যাক্টোরিয়াল তার স্কোয়ার, n ফ্যাক্টোরিয়াল তার স্কোয়ার, কারণ স্কোয়ার প্রত্যেকটাতে কমন, এখানেও স্কোয়ার আছে, এখানে থার্ড টার্ম বলে কিউব আছে তা কিন্তু নয়, এখানেও স্কোয়ার আছে, নিচে আছে 2n ফ্যাক্টোরিয়াল। খেয়াল করে দেখো, আমরা যদি সিরিজটিকে এরকম ভাবে ভাবি 1 মাইনাস সামেশন an বা 1 প্লাস সামেশন an, তাহলে আমরা দেখতে পাচ্ছি an ইকুয়ালস টু এক্ষেত্রে, বা 1 নয়, তুমি যদি সামেশন n দিয়েও ভাবো, আমরা জানি একটা সিরিজের ফাইনাইট টার্ম যোগ বা বিয়োগ উইদাউট অল্টারেশন অফ উইদাউট চেঞ্জিং দ্য পজিশন অফ টার্ম সিরিজের কনভার্জেন্স বা ডাইভার্জেন্সকে কোনোদিন এফেক্ট করে না। তাহলে n আমরা এখানে লিখতে পারি -1 টু দি পাওয়ার n প্লাস 1 n ফ্যাক্টোরিয়াল তার স্কোয়ার বাই 2n তার ফ্যাক্টোরিয়াল। ওকে, তাহলে এক্ষেত্রে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি মডুলাস an প্লাস 1 বাই an, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n প্লাস 1 কে আগে লিখছি, তাহলে n প্লাস 1 তার ফ্যাক্টোরিয়াল তার স্কোয়ার ডিভাইডেড বাই n প্লাস 1 দিয়ে রিপ্লেস হচ্ছে, এটা খেয়াল রাখবে। এই টার্মটা লেখার সময় একটু খেয়াল রাখবে, এটা 2n প্লাস 1 কিন্তু কোনোদিন হবে না, 2n প্লাস 2 হবে, 2n প্লাস 2
তার ফ্যাক্টোরিয়াল, এটা হলো a n প্লাস 1 এর ভ্যালু। এই ভুলটা কিন্তু বহুজন করে, এই ডেনোমিনেটরটাকে হঠাৎ করে লিখে দেয় 2n প্লাস 1 দিয়ে, আর কিন্তু মেলাতে পারে না। এখানে n রিপ্লেস হচ্ছে n প্লাস 1 দিয়ে, তাহলে ডেনোমিনেটরটা হবে 2n প্লাস 2 ফ্যাক্টোরিয়াল। এবারে 1 বাই মডিউলাস n, তার মানে উপরে চলে গেল 2n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল তার স্কোয়ার, n ফ্যাক্টোরিয়াল তার স্কোয়ার ইকুয়ালস টু লিমিট n tends to infinity n plus 1 factorial square, that is n plus 1 into n factorial তার স্কোয়ার। এদিকে আছে 2n ফ্যাক্টোরিয়াল, এদিকে আছে 2n plus 2 ফ্যাক্টোরিয়াল, তার মানে 2n plus 2 into 2n plus 1 into 2n ফ্যাক্টোরিয়াল। ভালো করে এই জায়গাটা দেখবে, n ফ্যাক্টোরিয়াল মানে কি আমরা বুঝি n into n minus 1 ফ্যাক্টোরিয়াল বা n into n minus 1 into n minus 2 ফ্যাক্টোরিয়াল, এই কনসেপ্টে লেখা এটা। তার সাথে আগে থেকে ছিল n ফ্যাক্টোরিয়ালের স্কোয়ার। এবারে কি কি ক্যান্সেলেশন হচ্ছে দেখো। আচ্ছা, আরেকটা লাইন লিখে নি তাহলে সুবিধা হবে। n প্লাস 1 তার স্কোয়ার, n ফ্যাক্টোরিয়াল তার স্কোয়ার, 2n ফ্যাক্টোরিয়াল divided by 2n plus 2, 2n plus 1, 2n factorial, n factorial তার স্কোয়ার, n factorial তার স্কোয়ার, n factorial তার স্কোয়ার, 2n factorial, 2n factorial ক্যান্সেল হচ্ছে, ইকুয়ালস টু লিমিট n tends to infinity, উপর নিচে n স্কোয়ার দিয়ে ডিভাইড হবে 1 plus 1 by n তার স্কোয়ার ডিভাইডেড বাই 2 plus 2 by n, 2 plus 1 by n, n tends to infinity তে 1 by n tends to 0, তাহলে 1 ডিভাইডেড বাই 2 into 2, 1 by 4, 1 by 4 যেহেতু লেস দেন 1, তাহলে রেশিও টেস্ট কি বলছে, so by ratio test summation modulus n plus 1 by n is convergent, তাহলে summation modulus n plus 1 by n যদি convergent হয়, আমরা সিরিজের টেস্টের রুলস অনুযায়ী কি বলতে পারি, summation an is এটা ভুল লিখলাম, summation modulus n is convergent, that is summation n is absolutely convergent, তাহলে converges absolutely। আর কেউ যদি absolutely convergent হয়, তার ক্ষেত্রে conditionally convergent এর আর কোনো প্রশ্নই আসতে পারে না, তাহলে এটা convergence absolutely, this is the right option। তো আজকে এইটুকুই।